একটা গালি কিন্তু দিতে পারেন না। যতই আপনারে হচ্ছে তারা আপনারে পতিতা বলুক, তারা আপনারে খাট কাঁপানোর রানী বলুক, কিন্তু আপনি কিন্তু এসব গালি দিতে পারেন না। আপনার কোনো অধিকার নাই গালি দেওয়ার, খালি সব গালি দেওয়ার অধিকার তাদের। তারা বলতে পারে আপনার নিজ দিয়ে তারা বইরা দিবে, তারপর আপনি গালি দিতে পারবেন না। আপনার গুলা হচ্ছে গালি আর তাদের গুলা হচ্ছে ফুলচন্দন। তারা হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম, এমপি মন্ত্রী, হ্যাঁ তারা সব বলতে পারে, তারা সাউয়া বলতে পারে, তারা পুটকিমার বলতে পারে, তারা নিজ দিয়ে ভইরা দিতে পারে, তারা পতিতা বলতে পারে, তারা হচ্ছে খাট কাঁপানো রানী বলতে পারে, তারা সব পারে, কিন্তু আপনি পারেন না কাউরে কালাপাটারে ফকিন্নির পুত ফকিন্নির বাচ্চা বলতে আপনি পারেন না। কেমনে বললেন আপনি কালাপাটারে ফকিন্নির বাচ্চা? ফকিন্নির বাচ্চারে কি ফকিন্নির বাচ্চা বলতে হয় বলেন তো দেখি, কেন এটা বললেন আপনি? তাও আবার বলছেন কালাপাটারে। ঠিক করেন নাই আপনি। জানেন কালাপাটা আমার কত পছন্দের একটা ব্যক্তিত্ব, এমপি মন্ত্রী মিনিস্টার হবে কালাপাটা। কেমনে পারলেন আপনি? আপনারা বলুক না, আপনারা সবাই মিলা বলুক, কিন্তু আপনার কোনো অধিকার নেই তাদেরকে কিছু বলার। যুগটা এখন এভাবেই চলছে। হ্যাঁ, কিন্তু আপনাদের প্রতিবাদগুলো দেখে আসলে আমি নিজেও খুব শঙ্কিত, চিন্তিত, যে যারা আপনার নেতা তারেক রহমানকে বলে 1 2 3 4 তারেক রহমানের ড্যাশ মার, টিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ ড্যাশ ড্যাশ, তাদের সাথে একই টেবিলে বসে আপনি টক শো করেন রুমিন ফারহানা, হ্যাঁ ওসমান হাদি, হ্যাঁ শরীফ ওসমান হাদির সাথে বসে আপনি একই টেবিলে টক শো করেন খুব ভদ্রভাবে, হ্যাঁ হেসে হেসে খুব ভদ্রভাবে। তাকে উঠে গিয়ে 2টা জুতার বাড়ি দিতে পারেন নাই যে এই রকম ভাষা আপনার নেতা সম্পর্কে সে ব্যবহার করে কি করে? দেখেন, একজন সাধারণ মানুষ হিসেবে আমার খারাপ লাগছে। আমি আপনার বিএনপি পছন্দ করি না, বিএনপির আমি মানে ধারও ধারি না, এরকম একটা ব্যাপার। তারপরেও আমার খারাপ লাগছে, আমার কানে খারাপ লাগছে, বা সমাজ কোন দিকে যাচ্ছে, বাচ্চা কাচ্চা কোন দিকে যাচ্ছে, সেগুলা নিয়ে আমি চিন্তিত। কিন্তু আপনি আপনার নেতা সম্পর্কে এত বড় কথা বলে ফেললো যে এই স্লোগানের জনক বা প্রতিষ্ঠাতা, তার সাথে একই টেবিলে বসে কিভাবে টকশো করেন? আমার এটা জানার খুব ইচ্ছা। মানে বাইরের জনগণের সামনে তারা যাই গালি দেখ না কেন, দিন শেষে আপনারা সব এক, এটা প্রমাণ করতে চান? খুবই ভালো। যাই হোক, তো রুমিন ফারহানাকে কি সিইসি কমিশন, নির্বাচন কমিশনের অফিসে কি যেন শুনানিতে ধাক্কাধাক্কি হয়েছে, যাই হোক হাতাহাতি হয়েছে, সেখান থেকে বের হয়ে আমাদের কালাপাটা বিশাল একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের জের ধরে উনি তো বিশাল মুক্তিযোদ্ধা, হ্যাঁ জুলাই যোদ্ধা, সরি তোবা তোবা তোবা, সে তো বিশাল জুলাই যোদ্ধারে নিয়ে রুমিন ফারহানা কেন কিছু ফকিন্নির বাচ্চা বলল? এইটা আসলে আমাদের যেই সাংঘাতিক কুখ্যাত, যেই দেশ বিদেশে পালাই থাকা যেই ব্যক্তিবর্গ আছেন, সোশ্যাল মিডিয়া ব্যক্তিবর্গ, যারা সোশ্যাল মিডিয়া থেকেই আয় করে পেট পালেন আর কি, সো তারা এখন সেটিকে ভাইরাল করার চেষ্টা করছে। তারা তাদের মুখে রুমিন ফারহানাকে পতিতা বলবেন, খাট কাঁপানো রানী বলবেন, এগুলো আসলে খুবই সহজ সরল বাক্য, খুবই সুন্দর বাক্য, কিন্তু রুমিন ফারহানা কাউকে ফকিন্নির বাচ্চা বলতে পারবেন না। ফকিন্নির বাচ্চা তো হচ্ছে বাবা দোজখে যাওয়ার শব্দ। যাই হোক, তা কালাপাঠা, তোমার তো প্রমোশন হচ্ছে, কালাপাঠা থেকে হচ্ছে বান্দির বাচ্চা, বান্দির পুত, সেখান থেকে প্রমোশন হয়েছে ফকিন্নির বাচ্চা, নাকি ডিমোশন? হ্যাঁ, বান্দির বাচ্চা থেকে ফকিন্নির বাচ্চা ডিমোশন হয়ে গেল না? এই যারা যারা এইসব শব্দগুলো ব্যবহার করেন একটু প্রমোশনটা খেয়াল রাখেন। এই উল্টাপাল্টা শব্দ বললেন না, উন্নত মানের বলবেন। তারা যেমন উন্নত হয়ে যাচ্ছে, তারা মুক্তিযোদ্ধাকেও কোনো মেয়ের সাউয়া বানাই ফেলতেছে। হ্যাঁ, সো আপনারা একটু উন্নত দিবেন, এই উপরে উঠে আবার নিচে নামা যায় না। ফকিনের বাচ্চা এত শুদ্ধ ভাষায় বলবেন। দেখেন রুমিন ফারহানা, আপনাকে বলছি, আপনি ফকিনের বাচ্চা বইলা যেরকম ট্রলের শিকার হচ্ছেন, তোপের মুখে পড়ছেন, আক্রমণের শিকার হচ্ছেন, আপনি যদি এর থেকে উন্নত একটা গালিও এই কালাপাঠাকে দিতেন বা এদেরকে দিতেন, একই রকম ট্রলের শিকার হইতেন, একই রকম তোপের মুখে পড়তেন। হ্যাঁ, বলে না যে মানে ফাঁসি কিন্তু আসলে একবারই হয়। হ্যাঁ, সো এরপর থেকে যখন বলবেন তখন একটু ভালো করে বলবেন, এমন এমন শব্দ চয়ন করবেন যেন সেটা নিয়ে আক্রমণ বা ট্রলের মুখে পড়লে আফসোস হয় না। এখন ধরেন সামান্য একটা ফকিন্নির বাচ্চা বলছেন, এইটা নিয়ে যদি ট্রলের শিকার হন বা এটা নিয়ে যদি সুশীল সমাজ আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, কষ্টকর তো, তাই না? খুবই কষ্টকর। একটু বিশাল বিশাল কিছু বলবেন। হ্যাঁ, একটু আপনি জানি শিক্ষিত মানুষ এগুলো উচ্চারণ করতে একটু সমস্যা হয়ে যায়, তারপরে আপনি একটু ঘাটাঘাটি করে নেবেন বা কোনো গালিবাজকে 200 টাকা দিয়ে ডাইকায় না কিছু গালি শিক্ষা নেবেন।
একবারই ফাঁসি দরকার, বারবার ফাঁসি হয় না তো, তাই না? আপনি আজকে একটা বললেন, কালকে যদি আবার কিছু বলেন আবারও তারা ঝাঁপাই পড়বে, এটার কি দরকার? আপনি উন্নত প্রমোশন দিবেন, আপনার গালিরও প্রমোশন দিবেন এই জারদ সন্তানগুলার, এই রাজাকারের বাচ্চা রাজাকারগুলার, তাই না? আর আপনাদের উচিত ছিল আপনাদের বিএনপি নেতা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পাশে দাঁড়ানোর জন্য, যেটা আপনারা দাঁড়াননি। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এবং বিএনপি এই সব কারণেই জনগণের কাছে হেয় প্রতিপন্ন হবেন, যেটা থেকে ফেরত আসতে পারবেন না, ঠিক আছে? কারণ এগুলা হচ্ছে খুব অন্যায়মূলক কাজ। আপনারা আপনাদের নেতা নেত্রীর পাশে দাঁড়ান না, নিজেদের চিন্তা করেন, এত সেলফিশ। তো জনগণের চিন্তা কিভাবে করবেন? হ্যাঁ, একটা মুক্তিযোদ্ধার পাশে আপনাদের দাঁড়ানোর সাহস নাই, ক্ষমতা নাই, নিজের চিন্তাতে ব্যস্ত আপনারা। এইরকম সেলফিশ আপনারা। আপনারা 17 কোটি মানুষের কথা চিন্তা করবেন, এও ভাবা যায়?